আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ 36তম ক্লাস। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে একটি ডায়ালগ টাইম পিকার ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা ক্লাসটি দেখে নিয়েছেন। যারা এখনো ক্লাসটি দেখেননি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমরা শিখব কিভাবে একটি ডেট পিকার ক্রিয়েট করতে হয়। তাহলে আমি প্রথমেই এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি তারপর নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। তো আমরা সর্বপ্রথমে যেটা করব আমরা এখানে এই লেআউটটি চেঞ্জ করে নিব। আমরা এখানে অবশ্যই লিনিয়ার লেআউট করে নিচ্ছি। তারপর এই লিনিয়ার লেআউটের ভিতরে আমি একটি প্রপার্টি ইউজ করব যার নাম হচ্ছে ওরিয়েন্টেশন। আমি এটাকে এখানে ভার্টিক্যাল করে দিচ্ছি। ওকে ফাইন। তারপরে এই ডিফল্ট যেই টেক্সট ভিউটা রয়েছে আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখন এখানে প্রথমে একটি টেক্সট ভিউ লিখব, সরি লেস দ্যান, তারপর হবে টেক্সট, চলে আসছে। আমি টেক্সট ভিউর উইডথ দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট এবং হাইট দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। আমি একটি টেক্সট দিয়ে নিচ্ছি আপাতত। টেক্সট, আমি টেক্সটের নাম দিয়ে নিচ্ছি যে কারেন্ট ডেট। তারপরে টেক্সট সাইজ দিয়ে নিচ্ছি একটা 25 জিবি পরিমাণ দিয়ে দিলাম। তারপর যেটা করব আমি এটাকে মাঝে দেখাবো, এর জন্য আমি এখানে লিখব লেআউট গ্র্যাভিটি, সেন্টার করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু মাঝে চলে গেছে। তারপর যেটা করব একটা মার্জিন টপ ইউজ করব, এখানে মার্জিন টপ 10 ডিবি পরিমাণ দিয়ে দিলাম। তারপর এখানে একটি অবশ্যই টেক্সট কালার দিয়ে দিব। টেক্সট কালার আমি এখানে হ্যাশ কালার যে কোড রয়েছে সেই কোডটি ইউজ করলাম। তারপর একটি আইডি অবশ্যই দিব, আইডি টেক্সট। আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর যেটা করব একটি বাটন ক্রিয়েট করব। বাটন, বাটনের উইডথ দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট এবং হাইট দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। বাটনের একটি টেক্সট দিয়ে নিচ্ছি আমি। টেক্সট, আমি বাটনের নাম দিতে পারি যে ডেট শো। আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। ডেট শো, সরি। তারপর একটি টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি আমি 20 জিবি পরিমাণ দিয়ে দিলাম। তারপর এটাকে লেআউট গ্র্যাভিটি সেন্টার করে দিচ্ছি আমি, মাঝে দেখাবে, এবং একটা মার্জিন টপ দিয়ে দেবো এখানে 15 ডিবি পরিমাণ, যাতে আমার টেক্সটের থেকে একটু নিচে দেখায়। তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে একটা আইডি দিব। আইডি, আমি এর নাম দিয়ে দিচ্ছি বাটন। আমার আইডি থাকবে বাটন নামে। তারপরে আর কি করতে পারি, এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে ফাইন। এখন সর্বশেষ আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই টেক্সটটাকে কেন নিলাম, আমার যে একটি ডেট পিকার থাকবে এখানে, সেই ডেট পিকার থেকে বাটনে প্রেস করার পরে আমার এখানে ডেটটা কনভার্ট হয়ে যাবে। তো যেই ডেট পিকার থেকে আমার এটা কনভার্ট হবে সেই ডেট পিকারটা আমাকে নিতে হবে লেস দ্যান ডেট পিকার। তাহলে আমি উইডথ দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট এবং হাইট দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেতে কিন্তু একটি ডেট পিকার রয়েছে বা চলে আসছে। আমি এখন এটাকে অবশ্যই লেআউট গ্র্যাভিটি সেন্টার করে দিচ্ছি যাতে করে মাঝে দেখায়। ওকে ফাইন। একটা মার্জিন টপ দিতে পারি এখানে 10 ডিবি পরিমাণ। তারপর একটি আইডি অবশ্যই দিব, আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি ডেট পিকার, ডেট পিকার। ওকে ফাইন। এখন এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন আমি যখন এখান থেকে ডেটগুলোকে পরিবর্তন করব বা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আমি যখন বাটনে ক্লিক করব, তারপর এই আমি এখানে যে ডেটটা চেঞ্জ করে দেব ওই ডেট অনুযায়ী এখানে বসে যাবে। তাহলে আমাদের এক্সএমএল এর কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি জাভার ভিতরে। আমি এটাকে একটু জুম ইন করে নিচ্ছি লেখাটাকে, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। প্রথমেই আমার কি করতে হবে, প্রথমেই আমার এগুলোকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে প্রথমে আমি একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, সেই টেক্সটটাকে আমি এখানে ডিক্লেয়ার করতেছি টেক্সট ভিউ। আমি নাম দিয়ে নিচ্ছি টেক্সট ভিউ, সেমিকোলন। তারপর একটি বাটন নিয়েছিলাম, বাটন, বাটনের ডাটা টাইপ, তারপর বাটনের একটি ভেরিয়েবল দিয়ে নেব বাটন, সেমিকোলন। তারপর একটি ডেট পিকার রয়েছে আমাদের, ডেট পিকার। এই ডেট পিকারের একটি ভেরিয়েবল দিয়ে নিচ্ছি ডেট পিকার, সেমিকোলন। ওকে ফাইন। এখন আমাদের এগুলো কি করা হয়ে গেল, ডিক্লেয়ার করা হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এগুলোকে ফাইন্ড করতে হবে। তো ফাইন্ড করার জন্য আমার টেক্সট ভিউর যেই ভেরিয়েবলটি রয়েছে টেক্সট ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, তারপর হচ্ছে টেক্সট, আমি যেই আইডির নাম দিয়েছিলাম সেটা আমি এখানে লিখে দিব, তারপর সেমিকোলন। তারপর আমি বাটনটাকে ফাইন্ড করব, তাহলে বাটন
ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট তারপর আমি নাম দিয়েছিলাম বাটন, চলে আসছে, তারপর সেমিকোলন, তারপর আমার ডেট পিকার ফাইন্ড করতে হবে। ডেট পিকার ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট তারপর হচ্ছে ডেট পিকার, চলে আসছে, তারপর সেমিকোলন। তাহলে আমাদের এগুলোকে ডিক্লেয়ার করা হয়ে গেল এবং ফাইন্ড করা হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার লেখাটা দেখাবে কোথায়, টেক্সট ভিউর ভিতরে। ওকে, তার টেক্সট ভিউর ভিতরে যদি দেখাইতে চায় তাহলে আমি এখন লেখা যখন কনভার্ট করে অন্য টেক্সটের পরিবর্তে আমার অন্য কোনো টেক্সট দেখাবে, তখন যেটা করতে হয় যে টেক্সট ভিউর যেই ভ্যারিয়েবলটি রয়েছে টেক্সট ভিউ ডট সেট টেক্সট, মনে আছে তো, সেট টেক্সট, এই সেট টেক্সটের ভিতরে তাহলে স্ট্রিং খাবে, রাইট? এখন স্ট্রিংটা আমরা পাবো কোথায়, সেই স্ট্রিংটাকে আমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমি যেটা করব, আমি চলে যাব এই সেকেন্ড ব্র্যাকেটের পরে। তাহলে আমার উপরে একটি সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটটি কার, এই সেকেন্ড ব্র্যাকেটটি হচ্ছে এই সেট ইনস্ট্যান্স স্টেটের সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমি চলে যাব। ওকে, বাইরে চলে গেলাম, আমাকে এখানে একটি স্ট্রিং মেথড পাস করতে হবে। তাহলে আমি এখন এখানে লিখতেছি স্ট্রিং, আমি এখানে একটি ভেরিয়েবল দিব স্ট্রিং এর, আমি এখানে দিতে পারি কারেন্ট ডেট, কারেন্ট ডেট। ওকে, তারপর আমি যেটা করব এখানে এখানে অবশ্যই আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এখানে আমি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেব দুইটা, তারপর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমি লিখব। ওকে, তাহলে কি লিখবো এখানে আমি এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে, আমি এখন এখানে এই যে দেখতে পাচ্ছি যে কারেন্ট ডেট, এই স্ট্রিংটাকে আমি যদি এখানে পাস করে দেই যে কারেন্ট ডেট, এই যে দেখেন চলে আসছে। তাহলে আমার এখন এখানে কিন্তু কোনো এরর নাই, এখন এখানে একটা এরর দেখাচ্ছে, সেটা আমরা পরে দেখব। আমি এখন মাঝে কাজগুলো করে নিচ্ছি যেগুলো আমাকে করতে হবে। আমি এখন এই স্ট্রিং এর ভিতরে এখন একটি স্ট্রিং বিল্ডারের সাহায্য নিব। স্ট্রিং বিল্ডার, এই চলে আসছে স্ট্রিং বিল্ডার। তাহলে এই স্ট্রিং বিল্ডার একটি আমি ভেরিয়েবল দিয়ে দিচ্ছি স্ট্রিং বিল্ডার, তারপর যেটা করব ইকুয়াল টু নিউ স্ট্রিং বিল্ডার, নিউ স্ট্রিং বিল্ডার। ওকে ফাইন, তাহলে আমি কি করলাম, আমি একটি স্ট্রিং একটা মেথড নিলাম, যে মেথডের ভিতরে আমি একটি স্ট্রিং বিল্ডার একটি ডাটা টাইপ ব্যবহার করলাম এখানে, বা প্যারামিটার ব্যবহার করলাম এবং একটি ভেরিয়েবল দিয়ে নিয়েছি এবং এটাকে আবার এখানে বলে দিয়েছি, রাইট? এখন যেটা করব আমি এখানে একটা সেমিকোলন দিয়ে নিচ্ছি। তারপর এই স্ট্রিং বিল্ডারের সাহায্যে এখন আমি কারেন্ট ডেট, কারেন্ট ডে, কারেন্ট মান্থ, হ্যাঁ, আমি এখন এগুলোকে দেখাবো। আমি তো এখন ওগুলো জানি না আসলে আমার কারেন্ট ইয়ার কত, কারেন্ট মান্থ কত, কারেন্ট ডে কত, এখন এগুলোকে আমাকে কনভার্ট করতে হবে। এর জন্য আমি যেটা করব, ওই স্ট্রিং বিল্ডারের যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটি আমি এখানে লিখব স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড করে দিব এখানে আমরা, ডট অ্যাপেন্ড। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এখন এখানে ডাবল কোটেশন দেব, তারপর এখন যেই লেখাটা আমি শো করতে চাই আমি এখন সেইটা এখানে দিয়ে দিব, কারেন্ট ডেট, কারেন্ট ডেট। তারপর আমি চাচ্ছি একটা সেমিকোলন, সরি একটি কোলন দেখাবে এখানে। ওকে ফাইন, তারপর এখানে আমি এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। তারপর নেক্সট আমি যেটা করব, এই কারেন্ট ডেটটা আমার দেখাবে হচ্ছে আমার যে টেক্সট রয়েছে, এই যে আমার এক্সএমএল এর ভিতরে যে টেক্সট রয়েছে এই টেক্সটের জায়গায় ওই লেখাটা শো করবে। ওকে, তারপর আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে আবার স্ট্রিং বিল্ডারের সাহায্য নিব, স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড ভেরিয়েবলটা কি, ডেট পিকার। তাহলে আমার যে ডেট পিকার থেকে ডেটা সংগ্রহ করবে তার ভেরিয়েবলটা আমাকে এখানে পাস করতে হবে। তারপর ডেট পিকার আমি এখন এখানে লিখতে পারি ডট গেট ডে অফ মান্থ, ডে দেখানোর জন্য আমাকে লিখতে হবে ডে অফ মান্থ। ওকে, তারপর আমি যেটা করব, আমি চাচ্ছি ডে অফ মান্থের পরে আমি একটা স্ট্রিং যুক্ত করব, আরো কি যুক্ত করব, আমি দেখাতে যাচ্ছি যে ডে এর পর আমাকে একটা স্ল্যাশ দেখাবে এখানে, তাহলে ডাবল কোটেশনের মাঝে সেই স্ল্যাশটা এখানে দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছি। আমার গেট ডে অফ মান্থ অর্থাৎ যখন ডে দেখাবে, ডে এর পর আমি একটা স্ল্যাশ দেখাবো, স্ল্যাশের পর আমি মান্থ দেখাবো, মান্থের পরে আবার একটা স্ল্যাশ দেখাবো, তারপর ইয়ার দেখাবো, যাতে করে আমার ডেটটা দেখতে সুবিধা হয়। তাহলে আমি একটা স্পেস দিয়ে নিচ্ছি সুবিধার জন্য, তারপর এখানে একটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। নেক্সট একইভাবে আবার স্ট্রিং এর সাহায্য নেব আমি, স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড। এখন আমি কি দেখাবো এখানে, আমি তো এখানে দেখিয়েছি ডে অফ মান্থ, এখন আবার ওই ডেট পিকার থেকে আবার টাইম নিয়ে নেবে, হ্যাঁ, তারপর ডট গেট কি মান্থ, এই যে দেখেন চলে আসছে গেট মান্থ। এখন আমি মান্থ দেখাবো নেক্সট ডে, তারপর
এরপরে কি হবে, এর সাথে আমি একটি প্লাস যুক্ত করে দিব, তারপর ডাবল কোটেশনের মাঝে আমি একটি স্ল্যাশ দিয়ে দিব, যে এরপরও একটা স্ল্যাশ দেখাবে। আপনারা আউটপুট দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি এখানে সেমিকোলন দিলাম। তারপর নেক্সট আবার স্ট্রিং বিল্ডারের সাহায্য নেব, এখানে স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেইন্ট। তারপর যেটা করব, আবার ডেট পিকার, মানে আমার ডেট পিকারের যেই অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের নাম। তারপর এখন লিখব গেট ইয়ার। এখন আমি ইয়ার দেখাবো, রাইট, ইয়ার দেখাবো। তারপর আমি চাচ্ছি যে এখানে আর সেমিকোলন, মানে সরি, এখানে আর স্ল্যাশ দেখাবে না, কারণ পরে তো কিছু দেখাবো না, আমি ইয়ার এখানেই শেষ। সো আমি বের হয়ে এখানে সেমিকোলন দিয়ে নিলাম। লাস্ট আমাকে যেটা করতে হবে, স্ট্রিং বিল্ডারটাকে রিটার্ন করতে হবে। এর জন্য আমাকে রিটার্ন নামে একটি প্যারামিটার রয়েছে, এই রিটার্ন, তারপর এখানে আমি লিখে দেব স্ট্রিং বিল্ডার ডট টু স্ট্রিং, ডট টু স্ট্রিং, তারপর সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু কোনো এরর নাই, আমার এখানে কিন্তু এরর ছিল। এরর ছিল কেন, এই রিটার্ন করা হয় না বিধায় আমার এখানে এরর ছিল। যখন আমি রিটার্ন করেছি তখন আমার এই এররটা এখান থেকে চলে গিয়েছে। ওকে, তাহলে এতটুকু আমার কাজ। তাহলে আমি আবার একটু রিভিউ দিচ্ছি। এখানে প্রথমে আমি এগুলোকে ডিক্লেয়ার করে নিয়েছি, তারপর এখানে এগুলোকে ফাইন্ড করেছি, এবং আমার টেক্সট ভিউটার কোথায় দেখাবে কারেন্ট ডেট। তাহলে এই স্ট্রিং বিল্ডারের ভিতরে আমার যে একটি কারেন্ট ডেট নামে একটি অবজেক্ট রয়েছে, আমার এখানে যা কিছু ঘটবে সবকিছু আমার এই কারেন্ট ডেটের ভিতরে পাস করবে। পাস করার পরে আমার এটা এখানে শো করবে। তাহলে সেটা শো করবে কোথায়, টেক্সট ভিউর ভিতরে। ওকে, তাহলে আমি এখন যেটা করব, যে আমার বাটনে ক্লিক করলেও আমার এটা শো করবে, রাইট। তাহলে আমি যেটা করব, এখানে এই যে চলে গেলাম নিচে, আমি এখানে বাটনের অবজেক্ট কি দিয়েছিলাম, বাটন। তারপর এখানে লিখবো ডট সেট অন ক্লিক লিসেনার, অবশ্যই একটি লিসেনার অ্যাড করে নেব এখানে। তারপর নিউ কন্ট্রোল স্পেস, আমার এই যে সাজেস্টে চলে আসছে অন ক্লিক লিসেনার। ওকে ফাইন, তাহলে সম্পূর্ণ মেথডটি কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এখন আমি আবার সেই টেক্সট ভিউটা যে অবজেক্ট রয়েছে, টেক্সট ভিউ ডট গেট টেক্সট চলে আসছে। এখানে কি করব, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্ট্রিংটাকে পাস করে দিব কারেন্ট ডেট, এই যে, তারপর এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিচ্ছি। সরি, আমাদের এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে গেট টেক্সট লিখবো না, আমরা এখানে লিখবো সেট টেক্সট, সেট টেক্সট। ওকে, এখন কিন্তু আমাদের এখানে কোনো এরর নাই। তাহলে এখন আমি যদি এটাকে একটু রান করাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু এখানে রান করেছে। তো আমাদের এখানে কারেন্ট ডেট রয়েছে যে 16 তারিখ 11 মাস 2021, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে কিন্তু ডিসেম্বর মাস। তাহলে একটা ভুল রয়েছে, ভুলটা কোথায়, আমাদের এখানে দেখাচ্ছে ডিসেম্বর মাস কিন্তু এখানে দেখাচ্ছে 11 মাস। এখানে দেখানো উচিত ছিল যে 12 মাস, রাইট। তাহলে আমাদের যেটা ফলস রয়েছে, আমরা একটু দেখে নিচ্ছি যে কোথায় আসলে ভুলটা রয়েছে। আমাদের ভুলটা রয়েছে গেট মান্থের জায়গায়। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেট পিকারের সামনে একটি ফার্স্ট ব্র্যাকেট দিব, ওপেনিং ব্র্যাকেট। তারপর যেটা করব, এই যে গেট মান্থের যেই ফাংশন যে মেথডটি রয়েছে, আমরা এরপর একটি সেকেন্ড ব্র্যাকেট দেব, ক্লোজ। তাহলে যেটা করব, এখানে আমরা +1 দিয়ে দেব, অর্থাৎ প্লাস একটা মাস আগানো থাকবে। আমাদের ডিফল্ট ভাবে এক মাস কমানো থাকে, এর জন্য আমাদের এখানে এতটুকু কাজ করে নিতে হবে। ওকে, তাহলে আমি আবার যদি রান করাই এখানে, এখন আমরা এখানে কিন্তু 12 মাসই দেখতে পাচ্ছি, রাইট। তাহলে আমি যদি এখান থেকে একটু চেঞ্জ করে নেই, আমি এখানে 19 দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি যদি মাস চেঞ্জ করতে চাই, আমি এখানে 17 তারিখ দিয়ে নিচ্ছি এবং সেপ্টেম্বর মাস। ওকে, যখন আমি ডেট শোতে ক্লিক করব, এখন আমার ডিফল্ট ভাবে কিন্তু আমার কারেন্ট ডেট রয়েছে, মানে আজকের যে তারিখ 16 তারিখ 12 মাস 2021, আজকের যে তারিখ সেই তারিখটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যখন ডেট শোতে ক্লিক করব, তখন আমার এই ক্যালেন্ডার অনুযায়ী, আমার এই পেপার অনুযায়ী এখানে কিন্তু টাইমটা বা ডেটটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।